জুলাই সম্পর্কে কথা শুনতে চেয়েছিলাম, কিন্তু দুঃখজনকভাবে অনেকে পিছনের দিকে দৌড়াইতে গিয়ে 96 পর্যন্ত গেলেন, আর একটু গেলে 91 পর্যন্ত যেতে পারতেন। 96তে থেমে গেলেন কেন? হয়েছে বিএনপির সাথে, এর বাইরে কারো সাথে এর আগে আমাদের ঝুট ছিল না। যদি বলা হয় এটা 1 থেকে 100 পর্যন্ত পুরাটা মিথ্যা। ইতিহাস জানার কমতি, এটা রাজনীতিতে অনভিজ্ঞতা। মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ যখন কথা বলবেন, সঙ্গত কারণেই আমরা অথেন্টিক বক্তব্য শুনতে চাই। যাদের কারণে আজকের এই সংসদ, তাদের প্রতি আমাদের অবশ্যই দায়বদ্ধতা রয়েছে। এ দায় পরিশোধ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। শুধু জুলাইয়ের পঙ্গু নয়, সেই সময়ের পঙ্গুরা, আহতরা, গুলিবিদ্ধরা, যারা এখনো পিলেট আর বুলেট নিজের বডিতে নিয়ে তারা ঘুরাচ্ছেন, দিনরাত যন্ত্রণায় কাতরাচ্ছেন, কারো ঘাড়ে, কারো কোমরে, কারো বুকে, এগুলার সাক্ষী আমরা সবাই। তাদের প্রতি আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে। তাহলে আগামীতে এই দেশে বেশি বেশি করে বীর জন্ম নেবে ইনশাআল্লাহ। তাদের কোনো ফ্যাসিলিটি কার্টেল করে ওইটা করতে হয়, আমি প্রথমে আমারটা অফার করছি। কিন্তু আমরা যদি বিস্তৃত হয়ে যাই, তাদেরকে যদি আমরা ফেলে দেই, তাহলে এটা হবে না। আমি 2টা প্রতিষ্ঠানের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত উদ্যোগ কামনা করছি। একটা হলো, মেহেরবানি করে এই জুলাই জাদুঘরটা খুলে দেন। যদি কিছু কাজ বাকিও থাকে তাও খুলে দেন। এই রিনোভেশন, এডিশন, ডিডাকশন, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকুক, কিন্তু জুলাই জাদুঘরটা খুলে দেন। আপনি উদ্বোধন করবেন, আমাদেরকে দাওয়াত দিলে আমরাও আপনার পাশে থাকবো। জুলাই ফাউন্ডেশন, এটা জুলাই যোদ্ধাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, সম্মান দেখানোর জন্য একটা ফাউন্ডেশন হয়েছে। আমি ব্যতীত শুনে, যদি এটা সঠিক হয়ে থাকে, এই ফাউন্ডেশনের কর্মচারী কর্মকর্তারা গত 5 মাস ধরে তারা কোনো বেতন পান না। তো অনুরোধ, সরকার এই প্রতিষ্ঠানটাকে যেন আরো প্রাণবন্ত করে তোলে। যাদের বিচারের কথা বলা হয়েছে, তাদের বিচারে কেউ যদি গড়িমসি করে, হাসরের দিন আমি তাদের বিরুদ্ধে বাদী হব। এখানে আমি যে মুখগুলা দেখতে পাচ্ছি, অনেকে একসাথে আমরা জেলে ছিলাম। আমাকে নিলে জেলে বন্দী ছিলাম, শরীরটা জেলের ভিতরে ছিল, মনটা আমাদের বাইরে ছিল। এই জুলাই যোদ্ধাদের পাশাপাশি 17 বছরের বিচারের ব্যাপারে কোনো গড়িমসি এই জাতি আসলেই সহ্য করবে না। এই বিচারের ব্যাপারে কোনো গড়িমসি এই জাতি আসলেই সহ্য করবে না। এই ট্রমা বহন করার শক্তি এই জাতির নাই। বিচার হতেই হবে। তবে অবশ্যই এটাও বলবো, কারো উপর যেন অবিচার করা না হয়। বিচারটা যেন ন্যায় বিচারই হয়। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়েছে, উই আর প্রাউড অফ দেম। তাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে মুখ দিয়ে একটা কথা বের করার জন্য। আলহামদুলিল্লাহ, তারা কারো কাছে মাথা নত করে না। তক্তার উপর দাঁড়িয়ে তারা বিজয়ের গান শুনিয়ে গেছেন আমাদেরকে। তারা শক্তি এবং সাহস আমাদেরকে দিয়ে গেছে। আমরা তাদেরকে নিয়ে গর্বিত। তারা আমাদের সম্পদ। আমি বিশ্বাস করি তারা জাতিরও সম্পদ। কিছু মিডিয়া, সবাই নয় তবে বেশিরভাগ, সেই সময় স্বৈরাচারকে ভয়ঙ্কর স্বৈরাচার হইতে সাহায্য করেছিল। তাদের ব্যাপারে কি পদক্ষেপ আগেই বা নেওয়া হলো, এখন বা নেওয়া হচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না। বরঞ্চ তারা এখন আবার পানি গুলা করার জন্য ময়দানে নেমে পড়েছে। তারা রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলছে, কিন্তু এই সমস্ত বিষয়ে অ্যাটেনশন দেওয়া হচ্ছে না। কোন শক্তির বলে তারা এটা করে আমরা জানতে চাই সরকারের কাছে। বর্ডারে সুড়সুড়ি দেওয়া হচ্ছে, সরকার এখন পর্যন্ত এই ব্যাপারে কিছুই বলেননি। আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা বলেছি। আমরা পরিষ্কার বলতে চাই, এটি একটি স্বাধীন দেশ,
এই দেশের প্রত্যেকটি বালুকণার আমরা পাহারাদারি করব। আমরা বলতে আমি বিরোধী দল মিন করছি না, আমরা বলতে এই পুরা হাউস এবং 18 কোটি মানুষকে মিন করছি। মাননীয় স্পিকারকে ধন্যবাদ জানাই। উনি বলেছেন আমরা এক থাকলে দুইটা দেশের নাম বলেছেন যে কেউ আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। আমরা সেই দেশ, সেই সরকারটা দেখতে চাই। এদেশের অনেক সর্বনাশ করা হয়েছে। যারা বন্ধুত্বের দাবি করে তারা কতটুকু বন্ধুত্বের পরিচয় কার্যকলাপ, একটা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, আর একটা বলেছিল লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। জুলাই এসেছিল একটা পরিবর্তনের জন্য, একটা নিউ ডাইমেনশন নেশন বিল্ড আপের জন্য। এর জন্যই কনসেনসাস পরিষদে দীর্ঘ আলোচনা করে কিছু রিকমেন্ডেশন তৈরি করা হয়েছিল। এই জন্যই একটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোটে জনগণ হায়ের পক্ষে, সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। কি এখানে হয়ে গেল আমরা ঠিক বুঝতে পারি নাই। বারবার বলা হচ্ছে এখানে প্রতারণা করা হয়েছে। কে করলো? দেখলে গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধাবোধ এবং সমর্থন বৃদ্ধি পাবে, অন্যথায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান মারাত্মক হুমকি এবং ঝুঁকির মুখে পড়বে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।